বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হলো আঞ্চলিক ভূগোলের ওপরে। প্রশ্নটি হলো ভারতের জনঘনত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো, অথবা ভারতের জনসংখ্যা বণ্টনের কারণগুলি আলোচনা করো। 5 মার্কের প্রশ্ন। এই প্রশ্নটি 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই প্রশ্নের উত্তরটি। উত্তর: ভারতের জনসংখ্যা বণ্টনের কারণগুলিকে নানা ভাগে ভাগ করা যায়। এগুলি হলো, তারপর তোমরা খাতার মাঝখানে পয়েন্ট করবে প্রাকৃতিক কারণ, তারপরে বাঁদিকে সাব পয়েন্ট করবে ভূপ্রকৃতি, ভূমির উচ্চতা, পাথুরে জমি, বন্ধুরতা প্রভৃতি জনবণ্টনের প্রধান নিয়ন্ত্রক। উত্তর ভারতের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র নদীর সমভূমি অঞ্চল কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে জনবসতি খুব বেশি। দাঁড়ি প্রতিকূল অবস্থার জন্য হিমালয় বা অন্যান্য পার্বত্য অঞ্চল জনবিরল। দাঁড়ি আবার মালভূমি অঞ্চলের জনঘনত্ব মাঝারি রকমের। দাঁড়ি পরের পয়েন্ট, জলবায়ু। জনবণ্টনে জলবায়ুর প্রভাব অপরিসীম। থর মরুভূমি বা কচ্ছের রণ অঞ্চলে উষ্ণতা বেশি হওয়ায় জনবসতি খুব কম। আবার পশ্চিমবঙ্গ, বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যের উষ্ণ আর্দ্র অনুকূল জলবায়ুর জন্য জনঘনত্ব বেশি। তারপরে 3 নম্বর দিয়ে তোমরা পয়েন্ট করবে মৃত্তিকা। মৃত্তিকা উর্বর হলে কৃষিকাজের সুবিধার জন্য বেশি জনসংখ্যা দেখা যায়, যেমন পশ্চিমবঙ্গ। আবার অনুর্বর মৃত্তিকায় জনসংখ্যা কম দেখা যায়, যেমন দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। 4 নম্বর দিয়ে পয়েন্ট করবে নদ নদী। ভারত নদীমাতৃক দেশ। বড় বড় নদীর ধারে উর্বর পলি, জলসেচ ব্যবস্থার সুবিধা, জলবিদ্যুৎ উৎপাদন, পরিবহন ব্যবস্থার সুবিধার জন্য নদী উপত্যকা অঞ্চল ঘন জনবসতি পূর্ণ হয়, যেমন গঙ্গা সিন্ধু নদী অববাহিকা অঞ্চল। তারপর তোমরা খাতার মাঝখানে খ নম্বর দিয়ে পয়েন্ট করবে অর্থনৈতিক কারণ। তারপরে খাতার বাঁদিকে সাব পয়েন্ট করবে কৃষি ও পশুপালন। ভারতের যেসব অঞ্চলে উর্বর মৃত্তিকা, জলসেচের সুবিধা প্রভৃতি কারণের জন্য কৃষিকাজ উন্নত, সেই সব অঞ্চলে জনঘনত্ব বেশি, যেমন উত্তর ভারতের সমভূমি। আবার গুজরাটের উত্তরাংশ অনুর্বর হলেও পশুপালনের সুবিধা থাকায় বেশি লোক বসবাস করে। তারপরে 2 নম্বর দিয়ে সাব পয়েন্ট করবে শিল্পের প্রসার। ভারতের যেসব অঞ্চলে শিল্পের প্রসার ঘটেছে, সেই সকল অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ থাকায় প্রচুর মানুষ মিলিত হয়ে জনবসতি স্থাপন করেছে, যেমন হুগলি শিল্পাঞ্চল, দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চল। তারপরে তোমরা 3 নম্বর দিয়ে সাব পয়েন্ট করবে ব্যবসা বাণিজ্য। পণ্যের খুচরো ও পাইকারি কেনাবেচা, অভ্যন্তরীণ ও বৈদেশিক লেনদেন, কর্মসংস্থানের সুযোগ ইত্যাদি কারণে বাণিজ্য কেন্দ্র
ও বন্দরগুলিতে জনঘনত্ব বেশি হয়, যেমন কলকাতা, মুম্বাই। তারপরে বন্ধুরা, তোমরা খাতার মাঝখানে গ নম্বর দিয়ে পয়েন্ট করবে সামাজিক ও সাংস্কৃতিক কারণ। এবার খাতার বাঁদিকে সাব পয়েন্ট করবে ধর্মীয় স্থান। তারাপীঠ, মথুরা, পুরী, আজমির, কাশী, হরিদ্বার প্রভৃতি অঞ্চলে ধর্মীয় কারণে জনবসতি বেশি। তারপরে বন্ধুরা আবার সাব পয়েন্ট করবে 2 নম্বর দিয়ে শিক্ষাকেন্দ্র। শান্তিনিকেতন, বারাণসী, নালন্দা, আলিগড়, কলকাতা প্রভৃতি স্থানে প্রসিদ্ধ শিক্ষাকেন্দ্র থাকার কারণে জনবসতি বেশি। এভাবে 9টি পয়েন্ট দিয়ে বন্ধুরা তোমরা যদি পরীক্ষার খাতায় উত্তরটি লিখে দিয়ে আসতে পারো তাহলে আশা করি তোমরা 5-এ 5 পাবে। বন্ধুরা, আজকের আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ।